নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং শর্ট নোটসে আজকে আমাদের সাবজেক্ট বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশন এবং আজকে আমাদের টপিক ক্লাসিফিকেশন অফ রকস। ক্লাসিফিকেশন অফ রকস একটা ছোট্ট টপিক, কিন্তু এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো শুরু করা যাক। ক্লাসিফিকেশন অফ রকস। দ্য রকস আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ দেয়ার জিওলজিক্যাল ফর্মেশন, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন। এখানে বলছে রককে তিনটি বেসিসে ভাগ করা যায় বা ক্লাসিফাই করা যায়। ফার্স্ট, জিওলজিক্যাল ফর্মেশন; সেকেন্ড, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স; অ্যান্ড থার্ড ইজ কেমিক্যাল কম্পোজিশন। তো প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ জিওলজিক্যাল ফর্মেশন। দিস ক্লাসিফিকেশন ইজ বেসড আপন দ্য ফর্মেশন অফ দ্য রকস। এই যে জিওলজিক্যাল ফর্মেশন, এই যে ক্লাসিফিকেশনটা, এটা রকের ফর্মেশনের ওপর বেস করে তৈরি করা হয়েছে। ফর্মেশন বলতে যে কিভাবে রকটা তৈরি হয়েছে তার ওপর বেস করে জিওলজিক্যাল ফর্মেশনের ক্লাসিফিকেশনটা তৈরি করা হয়েছে। জিওলজিক্যালি রকস আর ক্লাসিফাইড অ্যাজ ইগনিয়াস, সেডিমেন্টারি অ্যান্ড মেটামরফিক রক। জিওলজিক্যালি রককে তিন ভাগে ভাগ করা যায়। 1 নম্বর ইগনিয়াস রক, 2 নম্বর সেডিমেন্টারি রক অ্যান্ড 3 নম্বর মেটামরফিক রক। তাহলে আমরা প্রথমে শুরু করি 1 নম্বর ইগনিয়াস রক দিয়ে। রকস রিজাল্টিং ফ্রম সলিডিফিকেশন অফ মোল্টেন ম্যাগমা ইজ নোন অ্যাজ ইগনিয়াস রক। যে সমস্ত রক গলিত ম্যাগমার কঠিনীভবনের ফলে তৈরি হয় তাদেরকে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক বলা হয়। ধরা যাক এটা পৃথিবী, তো এর ভিতরে ম্যাগমা জমায়িত আছে। তো এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে এসে অথবা ভূপৃষ্ঠের কিছুটা ভেতরে কঠিন হয়ে যে সমস্ত শিলা তৈরি করে তাকে বলা হয় ইগনিয়াস রক। ইগনিয়াস রকের এক্সাম্পল কি? 1 নম্বর হচ্ছে গ্রানাইট, ব্যাসল্ট, সাইনাইট, ডোলেরাইট ইটিসি। ইগনিয়াস রক আর 2 টাইপ। ইগনিয়াস রকও 2 প্রকার হয়। নাম্বার 1 ইন্ট্রাসিভ ইগনিয়াস রকস, নাম্বার 2 এক্সট্রাসিভ ইগনিয়াস রকস। তো প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ ইন্ট্রাসিভ ইগনিয়াস রকস। দ্য ইগনিয়াস রকস হুইচ আর ফর্মড বাই cooling of magma within Earth's crust called intrusive igneous rocks. ভূপৃষ্ঠের অভ্যন্তরেই ম্যাগমা ঠান্ডা হয়ে যে সমস্ত আগ্নেয়শিলা তৈরি হয় তাকে বলা হয় ইন্ট্রাসিভ ইগনিয়াস রক। মানে গলিত ম্যাগমা যদি বাইরে বেরোতে না পারে তাহলে সেটা কি হয়, ভূপৃষ্ঠের অভ্যন্তরে একটা নির্দিষ্ট ডেপথে এই ম্যাগমা ঠান্ডা হয়ে আগ্নেয়শিলা তৈরি হয়। এটাই হলো ইন্ট্রাসিভ ইগনিয়াস রক। দিস রকস আর অলসো 2 টাইপস। ইন্ট্রাসিভ ইগনিয়াস রক 2 প্রকার হয়, প্লুটোনিক রকস অ্যান্ড হাইপাবেসাল রকস। প্লুটোনিক রকস কি? ইগনিয়াস রকস হুইচ আর ফর্মড বাই কুলিং অফ ম্যাগমা ডিপ ইন দ্য আর্থস ক্রাস্ট ইজ কল্ড প্লুটোনিক রক। যখন আর্থ ক্রাস্টের বেশ কিছুটা ডেপথে ম্যাগমা জমাট বেঁধে ইগনিয়াস রক তৈরি হয়, সেই রককেই প্লুটোনিক রকস বলা হয়ে থাকে। এক্সাম্পল কি? গ্রানাইট, গাব্রো, সাইনাইট ইটিসি। আর হাইপাবেসাল রকস কি? ইগনিয়াস রকস দ্যাট আর ফর্মড বাই কুলিং অফ ম্যাগমা অ্যাট মিডিয়াম টু শ্যালো ডেপথস উইথিন আর্থস ক্রাস্ট। মানে আর্থ ক্রাস্টের কিছুটা শ্যালো ডেপথে প্লুটোনিক রক যেরকম বেশ কিছুটা ডেপথে তৈরি হয়, মানে বেশ কিছুটা ডেপথে তৈরি হয়, শ্যালো ডেপথে ম্যাগমা জমাট বেঁধে হাইপাবেসাল রক তৈরি হয়। এক্সাম্পল ডলেরাইট, ডিওরাইট ইটিসি। তাহলে এই হলো ইন্ট্রাসিভ ইগনিয়াস রকস। এবার আমরা দেখে নেব এক্সট্রাসিভ ইগনিয়াস রকস। দিস কাইন্ড অফ ইগনিয়াস রকস আর ফর্মড when magma flows out onto the surface of the earth and cools quickly. গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের ওপরে বা আর্থ সারফেসে ঠান্ডা হয়ে যে সমস্ত আগ্নেয়শিলা তৈরি করে তাকেই বলা হয় এক্সট্রাসিভ ইগনিয়াস রক। যখন গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে এবং আর্থ সারফেসেই ঠান্ডা হয়ে যে সমস্ত আগ্নেয়শিলা তৈরি করে তাকেই বলা হয় এক্সট্রাসিভ ইগনিয়াস রক। দিস রকস আর অলসো কল্ড ভলক্যানিক রকস। এক্সট্রাসিভ ইগনিয়াস রককে ভলক্যানিক রকসও বলা হয়। এক্সাম্পল ব্যাসল্ট, অ্যান্ডেসাইট ইটিসি। নাম্বার 2 সেডিমেন্টারি রকস। আমরা এতক্ষণ আগ্নেয়শিলা দেখলাম, এবার আমরা দেখব হোয়াট ইজ সেডিমেন্টারি রকস।
rocks which are formed of mechanical, chemical or organic sedimentation are known as sedimentary rocks. যে সমস্ত রক বা যে সমস্ত শিলা মেকানিক্যাল, কেমিক্যাল আর অর্গানিক সেডিমেন্টেশনের ফলে তৈরি হয় তাকে বলা হয় সেডিমেন্টারি রক্স। এক্সাম্পল লাইমস্টোন, স্যান্ডস্টোন, জিপসাম, ইটিসি। Number 3, metamorphic rocks. Rocks which are formed from igneous or sedimentary rocks by the metamorphic action. Sedimentary rock আর igneous রকের মেটামরফিক অ্যাকশনের ফলে যে সমস্ত রক তৈরি হয় তাদেরকে মেটামরফিক রক বলা হয়। এক্সাম্পল মার্বেল, নিস, কোয়ার্জাইট, ইটিসি। মেটামরফিক অ্যাকশন কি? মেটামরফিক অ্যাকশন হলো যে প্রসেসের ফলে রকের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যায় বা রকের গঠনের পরিবর্তন হয় তাকে মেটামরফিক অ্যাকশন বলা হয়। উচ্চ চাপ আর তাপের ফলে পাললিক শিলা মানে সেডিমেন্টারি রক আর আগ্নেয় শিলা মানে ইগনিয়াস রক এদের অভ্যন্তরীণ গঠনের চেঞ্জেস ঘটে এবং মেটামরফিক রক তৈরি হয়। তাহলে সেডিমেন্টারি রক আর ইগনিয়াস রকের গঠনের চেঞ্জেসের ফলে মেটামরফিক রক তৈরি হয়। তাহলে এটা হলো রকের জিওলজিক্যাল ফরমেশন। এবার আমরা দেখব ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ রক। দিস ক্লাসিফিকেশন বেসড আপন দ্য স্ট্রাকচার অফ দ্য রকস। রকের স্ট্রাকচারের ওপর বেস করে এই ক্লাসিফিকেশনটা করা হয়ে থাকে। ফিজিক্যালি রকস আর ক্লাসিফাইড অ্যাজ স্ট্র্যাটিফাইড, আনস্ট্র্যাটিফাইড অ্যান্ড ফলিয়েটেড রকস। তাহলে ফিজিক্যালি রক 3 প্রকার হয়। 1 নম্বর স্ট্র্যাটিফাইড রক, 2 নম্বর আনস্ট্র্যাটিফাইড রক অ্যান্ড 3 নম্বর ফলিয়েটেড রক। এবার আমরা স্ট্র্যাটিফাইড রক, আনস্ট্র্যাটিফাইড রক অ্যান্ড ফলিয়েটেড রক কি সেটা দেখব। নাম্বার 1, স্ট্র্যাটিফাইড রকস। Stratified rocks show distinct layers along which the rocks can be split. মানে হচ্ছে স্ট্র্যাটিফাইড রকের একটা নির্দিষ্ট লেয়ার থাকে যে লেয়ার বরাবর এগুলোকে আলাদা করা যায়। যেমন ধরা যাক একটা নদী বয়ে চলেছে, এবার এই নদীটা পলি বয়ে নিয়ে যায়। এই পলি নদীর তলদেশে সেডিমেন্ট হতে থাকে বা জমা হতে থাকে। এই জমা হওয়ার ফলে ধরা যাক এখানে কিছু পলি পড়লো, একটা লেয়ার তৈরি হলো, তার ওপরে আবার একটা লেয়ার তৈরি হলো পলি পড়ে, তার ওপরে আবার একটা লেয়ার তৈরি হলো পলি পড়ে। এভাবে যে রক তৈরি হয় সেটাই হলো স্ট্র্যাটিফাইড রক। এবং তার কারণ কি? তার কারণ হচ্ছে এই রকের মধ্যে একটা নির্দিষ্ট লেয়ার থাকে এবং এই লেয়ার বরাবর এটাকে আলাদা করা যায়। এটাই হলো স্ট্র্যাটিফাইড রকস। এক্সাম্পল sandstone, limestone, shale, slate, etc. Number 2, unstratified rocks. Rocks that do not show any stratification and cannot be easily split into thin layers. Stratified rocks এর বিপরীত হলো unstratified rock। মানে যে রকের কোনো নির্দিষ্ট লেয়ার নেই, এটা কোনো লেয়ারে বিভক্তই নয় এবং যাকে খুব সহজে বা অল্প চাপেই আলাদা করা যায় না বা অল্প ফোর্সে আলাদা করা যায় না। এক্সাম্পল কি? গ্রানাইট, ব্যাসল্ট, মার্বেল, ইটিসি। ফলিয়েটেড রকস আর ফর্মড উইথিন আর্থস ক্রাস্ট আন্ডার হাই প্রেশার। আর্থ ক্রাস্টের মধ্যে হাই প্রেশারে ফলিয়েটেড রক তৈরি হয়। হোয়েন প্রেশার ইজ গ্রেটার ইন ওয়ান সাইড দেন আদার, দেন দ্য minerals of original rocks realigned to the greatest pressure direction and gives it a stripped look. মানে ধরা যাক এটা একটা আগ্নেয় শিলা অথবা পাললিক শিলা, এটা আর্থ ক্রাস্টের ভিতরে রয়েছে। এর একদিকে হাই প্রেশার আর একদিকে প্রেশার তুলনামূলক লো, ঠিক আছে? এর ফলে কি হয়, এই শিলাতে থাকা যে সমস্ত খনিজ সেগুলো হাই প্রেশারের দিকে রিঅ্যালাইন হয়ে যায়, এই দিকে অ্যালাইন হয়ে যায়। তার ফলে এর একটা স্ট্রিপড লুক তৈরি হয়।
এটাকেই ফোলিয়েটেড রক বলে। এই রককেই ফোলিয়েটেড রক বলা হয়। দিস রক হ্যাভ এ টেন্ডেন্সি টু স্প্লিট আপ অনলি ইন এ ডিফিনিট ডিরেকশন। এই রক সাধারণত একটা নির্দিষ্ট ডিরেকশনে স্প্লিট করা যায়। জেনারেলি দ্য মেটামরফিক রক হ্যাভ ফোলিয়েটেড স্ট্রাকচার। সাধারণত মেটামরফিক রকেই ফোলিয়েটেড স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এক্সাম্পল নিস, ফিলাইট, সিস্ট, স্লেট ইটিসি। এখানে নিস আর সিস্টের ক্ষেত্রে হাই প্রেশারের যেরকম দরকার সেরকম হাই টেম্পারেচারের দরকার হয়। ফিলাইট আর স্লেটের ক্ষেত্রে টেম্পারেচার তুলনামূলক লো হলেও চলে, এদের তুলনায় টেম্পারেচার লো হলেও চলে। তাহলে আমরা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দেখে নিলাম। এবার আমরা দেখব কেমিক্যাল কম্পোজিশন। দিস ক্লাসিফিকেশন বেসড অন দ্য কেমিক্যাল কম্পোজিশন। কেমিক্যাল কম্পোজিশনের ওপরে বেস করে এই ক্লাসিফিকেশন করা হয়। কেমিক্যালি রক্স আর ক্লাসিফাইড অ্যাজ আর্জেলিসিয়াস, সিলিসিয়াস অ্যান্ড ক্যালকেরিয়াস রক্স। কেমিক্যালি রককে তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আর্জেলিসিয়াস রক, দুই সিলিসিয়াস রক অ্যান্ড থার্ড ইজ ক্যালকেরিয়াস রক্স। তো প্রথমে দেখে নেব হোয়াট ইজ আর্জেলিসিয়াস রক্স। দ্য রক্স হুইচ হ্যাভ ক্লে অ্যান্ড অ্যালুমিনা অ্যাজ দেয়ার মেজর কনস্টিটিউয়েন্ট। যে সমস্ত রকে ক্লে আর অ্যালুমিনা মেজর কনস্টিটিউয়েন্ট হিসেবে বা মেজর উপাদান হিসেবে থাকে তাকে বলা হয় আর্জেলিসিয়াস রক। এক্সাম্পল কি? মাড স্টোন, স্লেট, ল্যাটেরাইট ইটিসি। নাম্বার টু, সিলিসিয়াস রক। দ্য রক্স হুইচ হ্যাভ সিলিকা অ্যাজ ইটস মেজর কনস্টিটিউয়েন্ট। যে সমস্ত রকে তার মেজর কনস্টিটিউয়েন্ট হিসেবে বা প্রধান উপাদান হিসেবে সিলিকা থাকে তাকে বলা হয় সিলিসিয়াস রক। এক্সাম্পল কি? স্যান্ডস্টোন, গ্রানাইট, কোয়ার্জাইট ইটিসি। নাম্বার থ্রি, ক্যালকেরিয়াস রক্স। দ্য রক্স হুইচ হ্যাভ লাইম অ্যাজ দেয়ার মেজর কনস্টিটিউয়েন্ট। যে সমস্ত রকে লাইম মেজর কনস্টিটিউয়েন্ট বা মেজর উপাদান হিসেবে বর্তমান থাকে তাকে বলা হয় ক্যালকেরিয়াস রক্স। এক্সাম্পল কি? লাইমস্টোন, মার্বেল ইটিসি। এখানে আমরা রকের প্রকারভেদটাকে ছোট করে দেখিয়েছি। নাম্বার ওয়ান, জিওলজিক্যাল ফর্মেশন। নাম্বার টু, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার থ্রি, কেমিক্যাল কম্পোজিশন। জিওলজিক্যাল ফর্মেশন অনুযায়ী রককে তিন ভাগে ভাগ করা হয়: ইগনিয়াস রক্স, সেডিমেন্টারি রক্স অ্যান্ড মেটামরফিক রক। ইগনিয়াস রককে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ইন্ট্রাসিভ ইগনিয়াস রক, দুই হচ্ছে এক্সট্রাসিভ ইগনিয়াস রক। ইন্ট্রাসিভ ইগনিয়াস রক দুই প্রকার হয়। নাম্বার ওয়ান, প্লুটোনিক রক। নাম্বার টু, হাইপাবেসাল রক। আচ্ছা, ইগনিয়াস রক কিভাবে হয়? গলিত লাভা বা ম্যাগমা আর্থ ক্রাস্টে অথবা আর্থ সারফেসে জমাট বেঁধে যে সমস্ত রক তৈরি হয় সেটা হলো ইগনিয়াস রক। ইন্ট্রাসিভ ইগনিয়াস রক কি? যখন ম্যাগমা আর্থ ক্রাস্টে জমাট বেঁধে যে আগ্নেয়শিলা তৈরি করে তাই হলো ইন্ট্রাসিভ ইগনিয়াস রক। প্লুটোনিক রক, যদি আর্থ ক্রাস্টের বেশ কিছুটা ভিতরে ম্যাগমা জমাট বেঁধে ইগনিয়াস রক তৈরি হয় তাহলে সেটা হলো প্লুটোনিক রক। আর যদি আর্থ ক্রাস্টের স্যালো ডেপথে ম্যাগমা জমাট বেঁধে আগ্নেয়শিলা তৈরি হয় তাহলে সেটা হলো হাইপাবেসাল রক্স। এক্সট্রাসিভ ইগনিয়াস রক কি? যখন ম্যাগমা আর্থ সারফেসে চলে আসবে এবং সেখানে জমাট বেঁধে যে সমস্ত আগ্নেয়শিলা তৈরি করে তাকে বলা হয় এক্সট্রাসিভ ইগনিয়াস রক। সেডিমেন্টারি রক কি? সেডিমেন্টারি রক হলো কেমিক্যাল, মেকানিক্যাল আর অর্গ্যানিক সেডিমেন্টেশনের ফলে যে রক তৈরি হয় তাকে বলা হয় সেডিমেন্টারি রক। মেটামরফিক রক কি? আগ্নেয় শিলা এবং পাললিক শিলা বা সেডিমেন্টারি রক, এদের মেটামরফিক অ্যাকশনের ফলে এদের গঠনের চেঞ্জ হয়ে গিয়ে মেটামরফিক রক তৈরি হয়। উচ্চ চাপ আর তাপের ফলে এদের গঠন পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়ে নতুন একটা শিলা তৈরি হয়, সেটা হলো মেটামরফিক রক। এবার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সে কী ছিল? স্ট্র্যাটিফাইড রক, আনস্ট্র্যাটিফাইড রক আর ফলিয়েটেড রক। স্ট্র্যাটিফাইড রক কি? যখন একটা রক তার বিভিন্ন স্তর থাকবে এবং সেই স্তর অনুযায়ী সেই রককে আলাদা করা যাবে, সেটা হলো স্ট্র্যাটিফাইড রক। আনস্ট্র্যাটিফাইড রক কি? যে রকের কোনো স্তর থাকে না আর এটাকে খুব সহজে আলাদা করাও যায় না, সেটা হলো আনস্ট্র্যাটিফাইড রক। সাধারণত স্ট্র্যাটিফাইড রক হয় সেডিমেন্টারি রক, সাধারণত আনস্ট্র্যাটিফাইড রক হয় ইগনিয়াস রক।
আর ফলিয়েটেড রক কি? ফলিয়েটেড রক হলো উচ্চ চাপ আর তাপের ফলে যদি কোনো একটা রকের একদিকে বেশি চাপ পড়ে আর অন্যদিকে কম চাপ পড়ে, তখন সেই রকের খনিজগুলো একদিকে রিঅ্যালাইন্ড হয়ে যায়, তার ফলে ফলিয়েটেড রক তৈরি হয়। সাধারণত মেটামরফিক রককে ফলিয়েটেড স্ট্রাকচার দেখা যায়, বা মেটামরফিক রক সাধারণত ফলিয়েটেড রক হয়। কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী রককে 3 ভাগে ভাগ করা যায়: আর্জিলিসিয়াস রক, সিলিসিয়াস রক অ্যান্ড ক্যালকেরিয়াস রক। আর্জিলিসিয়াস রক কি? যাতে মেন কনস্টিটিউয়েন্ট ক্লে অ্যান্ড অ্যালুমিনা। সিলিসিয়াস রকে সিলিকা মেন কনস্টিটিউয়েন্ট, আর ক্যালকেরিয়াস রকে ক্যালসিয়াম কার্বনেট বা লাইম মেন কনস্টিটিউয়েন্ট। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।